এই নদিয়ায় তোমাকে কথা দিয়েছিলাম আমি কৃষ্ণ গৌর হয়ে এসে তোমার সঙ্গে নৃত্য করবো, রাস করবো। তাই অদ্বৈত প্রভুকে আমাকে অদ্বৈত প্রভু সেই বৃন্দাবনে জানাতো কথা। আমাকে গো অদ্বৈত প্রভু কে ছিলেন বৃন্দাবনে? মহাদেব মহাদেব শিব। এবার শিবের হুঙ্কার কেমন হবে? রাগি রাগি ভাব থাকতে লাগবে তোমাকে, বুঝছো? তাই এবার মহাদেব ত্রিশূল হাতে নিয়ে সেই ভাব নিয়ে কি করলেন? নৃত্য আরম্ভ করলেন গৌরহরির সম্মুখে। ওই দেখো দেখো অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, নাচে গো, অদ্বৈত নাচে গো, বম 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 বলে অদ্বৈত নাচে গো, বম বলে অদ্বৈত নাচে গো, আরে বম 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 বলে অদ্বৈত নাচে গো, আরে বম 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 বলে অদ্বৈত নাচে গো, 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 বম 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 বলে অদ্বৈত নাচে গো, হরি বম 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 বলে অদ্বৈত নাচে গো, বম 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 বলে হরি 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 বলে, বম বলে হরি 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 বলে, হরি বম বম বলে হরি 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 বলে, বম বম বলে হরি 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 বলে। অদ্বৈত নাচে গো। বাবা ভালো কিন্তু নাচলো কি মায়েরা উনি একবার হাততালি একবার, তাহলে রাগ করবে না। এত কষ্ট করে ঘুম থেকে উঠে আসলে তাহলে ভালো লেগেছে তো অদ্বৈত নৃত্য? লাগছে হ্যাঁ বাহ। এবার কে নৃত্য করবে? এবার আসবে, এবার কে আসবে? তোমার নাম কি বলেছিলাম বলো? ছি, ছি। এবার আসবে হচ্ছে অদ্বৈত প্রভুর পরে আসবে হচ্ছে গদাধর। না মাথায় দিবা না, ঘোমটা দিয়ে দাও, মেয়ে ভাব। গদাধর কে ছিল গো? রোজে কে ছিল গদাধর? গদাধর ছিল হচ্ছে রাধারানীর স্বরূপ, তাই মেয়ে ভাব। তাই গদাধর কি করলেন? অরুণা খানি মানে ঘোমটা দিয়ে আড়াল করে বদন থেকে, হ্যাঁ এটা ধরো। বাহ, এবার গদাধরে নৃত্য করছে। গদাধরে নাচে গো, গদাধরে নাচে গো, গদাধরে নাচে গো, গদাধরে নাচে গো, বামদিকে ঘোমটা দিয়ে গদাধরে নাচে গো, হরি বম বম নাচে গো, গদাধরে নাচে গো, বামদিকে ঘোমটা দিয়ে গদাধরে নাচে গো, হরি বম বম নাচে গো, গদাধরে নাচে গো, বামদিকে ঘোমটা দিয়ে গদাধরে নাচে গো, হরি বম বম নাচে গো, গদাধরে নাচে গো, বামদিকে ঘোমটা দিয়ে গদাধরে নাচে গো, দারুণ সুন্দর নৃত্য করেছে গদাধর প্রভু। এইবারে নৃত্য করবে শিবাস প্রভু। এইভাবে নেই, গলায় নেই। এবার শিবাস হচ্ছে করজোর করে এসে বললেন প্রভু আমিও নৃত্য করবো। বাহ। তো এবার শিবাস কে ছিল গো মা সেই বৃন্দাবনে? নারায়ণ নারায়ণ বলতো। তার স্বভাব কেমন ছিল? স্বভাব কেমন ছিল? স্বভাব বলি না আমরা নারদ মুনিদের কোথা থেকে এলো, মানে এর কথা ওর কানে, ওর কথা ওর কানে গিয়ে একেবারে বিশাল গন্ডগোল। তো যাই হোক সেই ছিল নারদ, সেই নারদই হলো শ্রীবাস। শ্রীবাস মানে কি? শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান, যার হৃদয় বাসস্থান সুন্দর সে হলো শ্রীবাস। শ্রীবাস প্রভু আমার বড় জোর করে বলছে প্রভু আমিও নৃত্য করবো। ওই দেখো দেখো শ্রীবাস প্রভু নাচে গো, শ্রীবাস প্রভু নাচে গো, শ্রীবাস প্রভু নাচে গো, শ্রীবাস প্রভু নাচে গো, বড় জোর করে শ্রীবাস প্রভু নাচে গো, বড় করে বড় করে শ্রীবাস প্রভু নাচে গো, হরি 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 বলে শ্রীবাস প্রভু নাচে গো, হরি 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 বলে শ্রীবাস প্রভু নাচে গো, বড় জোর করে শ্রীবাস প্রভু নাচে গো, শ্রীবাস প্রভু নাচে গো, বড় জোর করে দেখো
নিত্যানন্দ প্রভু, হ্যাঁ গলায় দিয়ে দাও। এই যে নিত্যানন্দ প্রভু, হাতটা উত্তোলন করুন। এবার নিত্যানন্দ প্রভু হাতটি উত্তোলন করে হেমদন্ত বাহু ওই দেখো, ওই দেখো নিত্যানন্দ প্রভু। তাই বললে প্রভু আমিও নৃত্য করবো। তাই কি বলে ওই নিত্যানন্দ নামে আছে কি আনন্দ। এবার গৌর হরি সম্মুখে এসে বলছে এবার আপনাদেরকে সঙ্গে করে আমি নৃত্য করব। তাই গৌর হরি অজানো লম্বিত ভুজ মানে দুটি হাত উত্তোলন করে বলি জীবের দিকে চেয়ে চেয়ে বলছে বলি জীব আমার মতন তোরাও কৃষ্ণ ভজনের পথে এসে দাঁড়া। নাম ছাড়া গতি নেই, হরে নাম হরে নাম হরে নাম কেবল তাই গৌরাঙ্গ নাচে গো সৃষ্টি করে গৌর হরি আমার বলে জীবকে পথে রাখলেন আর রাস লীলা আরম্ভ করলেন। তাই বাসুদেব ঘোষে